অস্ট্রেলিয়াতে একটা পোষা প্রাণীর যে অধিকার আছে আপনার নিজের দেশে মানুষ হিসেবে সেই অধিকারটুকুও নেই। আজকে আপনি ইন এফেক্ট পাকিস্তান কিংবা ব্রিটিশ আমল থেকে অনেক বেশি পরাধীন, কিন্তু এটা বলতে পারবেন না। যখনই আপনি এই সত্যটা বলবেন, প্রথম আলো বলবে যে আপনি দেশদ্রোহী, আর মুজিব কোর্ট বলবে যে আপনি রাজাকার। আপনার কি আপনার নেতা নির্বাচন করার স্বাধীনতা আছে? না, নাই। আপনার কি সুবিচার পাওয়ার স্বাধীনতা আছে? না, নাই। আপনার কি সুরক্ষা পাওয়ার স্বাধীনতা আছে? না, নাই। কোন বালটা আপনার আছে? খোদা তাআলা আপনাকে মানুষ হিসেবে যে বিশেষ মর্যাদা এবং দায়িত্ব দিয়েছিলেন, তার প্রত্যেকটা আপনি খোয়াই দিয়েছেন পতাকা সদা করে। পতাকা হলো সেই খেলনা যেটা আপনার হাতে ধরাই দিয়ে শেখ মুজিব এবং শেখ মুজিবের মেয়ে আপনার চোখের সামনে আপনার দেশকে লুট করেছে, আপনি কিচ্ছু বলতে পারেন নাই। আপনারা গালের মধ্যে লাল ও সবুজ লিপস্টিক দিয়ে ডাকাডাকি করবেন, এটাই আপনার স্বাধীনতা। তারপর খুবই গর্ব হবে যে আপনারা স্বাধীন। আমরা হ্যাপি, আমরা স্বাধীন। ইউ মরনস! কখনো প্রশ্ন করেছেন স্বাধীনতার সুফল কেন চোর ও বাটপাররা ডিসপ্রপোর্শনেটলি বেশি পায়? কেন যেই লোকটা যুদ্ধ করে প্রাণ দিল তার চাইতে যে সুটকেস গুছিয়ে পালিয়ে গেল তার মর্যাদা বেশি? আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, কোন বিচারে 1971 সালের 8ই মার্চ থেকে আজকে আপনি বেশি স্বাধীন? আপনার কি আপনার নেতা নির্বাচন করার স্বাধীনতা আছে? না, নাই। ফাহাম আব্দুল সালাম একজন গণতান্ত্রিক সেকুলার আদর্শে বিশ্বাসী মানুষ এবং উনি এই সিস্টেমের সমালোচনা করেন সেই সেকুলার গণতান্ত্রিক অ্যাঙ্গেল থেকেই। কিন্তু আমি আলোচনা করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব ইসলামিক অ্যাঙ্গেল থেকে। নেতা নির্বাচন করার বিষয়টি সেকুলার অ্যাঙ্গেল থেকে যেভাবে সত্য, ঠিক একইভাবে ইসলামিক অ্যাঙ্গেল থেকেও কথাটি সত্য। আমরা মুসলিমরা চাইলেই আমাদের নেতা নির্বাচন করতে পারবো না। আপনারা জানেন, বিভিন্ন জরিপে বিভিন্ন সময় উঠে এসেছে যে মুসলমানরা শরিয়া দিয়ে শাসিত হতে চায়, তারা ইসলামিক সিস্টেম প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু মেজরিটি মুসলিম চাওয়ার পরেও কি আমরা ইসলামিক শাসন ব্যবস্থা দিয়ে শাসিত হতে পারছি? আমরা কি আমাদের নির্বাচিত শাসক তথা খলিফা নির্বাচন করতে পারছি? 71 সালে অন্তত আপনার সত্য বলার অধিকারটুকু ছিল। ডোন্ট ইউ সি ইট? আজকে আপনার সেটাও নাই। 71 সাল কিংবা 47 সালে আমাদের আসলে সত্য বলার স্বাধীনতা ছিল না। তবে ওই সময় আমরা পরাধীনতা মেনে নেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তখন ব্রিটিশরা কিংবা পাকিস্তানিরা আমাদেরকে শারীরিকভাবে অকুপাইড করে রাখলেও মানসিকভাবে আমরা পরাজয় বরণ করে নেইনি। কিন্তু এখন যেটা হয়েছে, সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশরা কিংবা পশ্চিমারা ফিজিক্যালি এখন আমাদেরকে শাসন না করলেও আমরা মেন্টালি, আইডিওলজিক্যালি এবং সিস্টেমেটিকলি তাদের কাছে পরাধীনতা বরণ করে নিয়েছি এবং তাদেরকে ইন্টেলেকচুয়াল লিডারশিপ দেওয়ার মাধ্যমে তাদেরকে সুপিরিয়র হিসেবে গ্রহণ করে নিয়েছি। এজন্য আজকে আমাদের কাছে স্বাধীনতার সিম্বল হিসেবে একটি নির্দিষ্ট ভূখণ্ড, একটি নির্দিষ্ট পতাকা থাকার পরও আমরা আগের চেয়ে আরো বেশি পরাধীন। এখন শুধু আমরা শারীরিকভাবে পরাধীন নই, শারীরিক এবং মানসিকভাবে উভয় দিক দিয়েই পরাধীন। পৃথিবীর ইতিহাসে মানুষের জন্য আবিষ্কার করা সবচেয়ে বড় ড্রাগস কি জানেন? আপনার পতাকা। ইয়েস, ইয়োর ফ্ল্যাগ। পতাকা হলো সেই খেলনা যেটা আপনার হাতে ধরাই দিয়ে শেখ মুজিব এবং শেখ মুজিবের মেয়ে আপনার চোখের সামনে আপনার দেশকে লুট করেছে, আপনি কিচ্ছু বলতে পারেন নাই। এই পতাকা আপনার স্বাধীনতার প্রতীকটা, আপনার সাবজুগেশনের টুল। ফাহাম আব্দুল সালাম এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি সেকুলার অ্যাঙ্গেল থেকে এই জিনিসটা উপলব্ধি করতে পারলেও আমরা মুসলিম হয়েও বেশিরভাগ মানুষ এখন পর্যন্ত এই জিনিসটি উপলব্ধি করতে পারছি না। সেটি হচ্ছে, মানুষের জন্য সবচেয়ে বড় ড্রাগ হচ্ছে এই পতাকা। যে পতাকা নামক স্বাধীনতার মূল্য দেখিয়ে এই পুরো মুসলিম উম্মাকে এই সাম্রাজ্যবাদীরা, এই পশ্চিমা শক্তিরা একটি একক ভূখণ্ড থেকে 57টি খণ্ডে বিভক্ত করেছিল। এই পতাকা নামক স্বাধীনতার লুপ দেখিয়েই, পরাধীনতা থেকে বেছে মাথা উঁচু করে বাঁচানোর লুপ দেখিয়েই আমাদেরকে বিভক্ত করে আমাদের শক্তিকে আরো বেশি দুর্বল করেছে। আমাদের উপর তাদের আধিপত্য, তাদের নিয়ন্ত্রণ, তাদের খবরদারি আরো বেশি বৃদ্ধি করতে পেরেছে। এই পতাকাই একমাত্র ড্রাগ, যে ড্রাগ দিয়ে আমাদেরকে ভুলিয়ে আমাদেরই মাধ্যমে আল্লাহর দেয়া সিস্টেমকে তারা এই দুনিয়া থেকে ভুলণ্ডিত করেছে, আমাদের ঐক্য বিনষ্ট করে দিয়েছে, আমাদের মধ্যে জাতিগত বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে, আমাদেরকে শিক্ষা দিয়েছে এই পতাকাই আমার আদর্শ, এই পতাকাই আমার পরিচয়। যার কারণে এই পতাকার পরিচয় ধারণ করতে গিয়ে আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক উম্মাহ নিজেকে পরিচয় দিচ্ছি বাঙালি হিসেবে, পাকিস্তানি হিসেবে, আফগান হিসেবে, আরব হিসেবে, টার্কি হিসেবে। যে উম্মাহ আজকে এই পতাকার ড্রাগের মুহে পড়ে নিজেরা মারামারি করছি, নিজেরা নিজেদের রক্ত ঝরাচ্ছি এবং মাঝখান থেকে এর ফায়দা নিচ্ছে এই সাম্রাজ্যবাদী শক্তিরা। শুধুমাত্র এই পতাকা নামক ড্রাগের কারণেই আজকে আমাদের সম্পদ এই পশ্চিমারা লুট করতে পারছে। আমাদের উপমহাদেশকে তারা 200 বছর ফিজিক্যালি শাসন করেছে এবং এখন পর্যন্ত তাদের কর্তৃত্ব, তাদের আধিপত্য বজায় রেখেছে এই দালাল শাসকদের মাধ্যমে। এই পতাকা নামক ড্রাগ দিয়ে আমাদেরকে বিভক্ত করার কারণে তারা এখন আমাদের কাছে ইরানের ভয় দেখিয়ে সৌদি কিংবা কাতারের কাছে $1 ট্রিলিয়ন অস্ত্র বিক্রি করতে পারে। তারা ইয়েমেনের ভয় দেখিয়ে মিডল ইস্টের বিভিন্ন দেশে অস্ত্র বিক্রি করতে পারে। তারা সিরিয়ার ভয় দেখিয়ে টার্কির কাছে অস্ত্র বিক্রি করতে পারে এবং সেই অস্ত্র দিয়েই আমরা নিজেরা নিজেদের রক্ত ঝরাচ্ছি। এবং এই বৈরিতা, এই দ্বন্দ্বের সুযোগ নিয়ে তারা মাঝখান থেকে এই উম্মার সবচেয়ে দামি সম্পদ মিডল ইস্টের তেল গ্যাস ইচ্ছামতো লুটপাট করতে পারছে। খোদা তাআলা আপনাকে মানুষ হিসেবে যে বিশেষ মর্যাদা এবং দায়িত্ব দিয়েছিলেন, তার প্রত্যেকটা আপনি খোয়াই দিয়েছেন পতাকা সওদা করে। আজকে একজন মুসলিম হিসেবে আমরা কি এই জিনিসটা বুঝি
যে আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বের বেশিরভাগ আমরা এই পতাকা নামক ড্রাগের পিছনে আমরা খুঁয়ে দিয়ে আসছি। আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা পরস্পরে বিচ্ছিন্ন না হওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই উম্মাহ এক উম্মাহ, এক বডির মতো। কিন্তু এই পতাকার জন্য আজ আমরা বিভক্ত, খণ্ড বিখণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জাতীয়তাবাদ হচ্ছে জাহিলিয়াত, আমরা যেন কোনোভাবেই জাহিলিয়াতে ফিরে না যাই। কিন্তু আজকে আমরা এই পতাকার জন্যই এই জাতীয়তাবাদ নামক জাহিলিয়াতে পুরোপুরি ডুবে আছি। আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন সেই দিন দিয়ে পরিচালিত হওয়ার জন্য, সেই ইসলাম দিয়ে আমরা শাসিত হওয়ার জন্য। কিন্তু এই পতাকা নামক ড্রাগ দিয়ে আমরা বিভক্ত হয়ে আমরা আল্লাহর দিনকে পরিত্যাগ করে সেই পশ্চিমা সাম্রাজ্যবাদীদের দেয়া সিস্টেম দিয়ে পরিচালিত হচ্ছি। আল্লাহ মুসলিম হিসেবে আমাদেরকে একে অপরের উপর দায়িত্ব দিয়েছেন, আমাদের কোনো ভাই যদি আক্রান্ত হয় তাহলে আমরা যেন এগিয়ে যাই। কিন্তু এই পতাকা নামক ড্রাগের কারণে, আমরা নিজেদেরকে আলাদা করে ফেলার কারণে আজকে আমরা আমাদের পাশে আমাদের ভাইরা নির্যাতিত হওয়ার পরেও আমরা এটাকে আমাদের নিজেদের সমস্যা মনে করছি না। যেখানে আল্লাহ কোনো একজনের অপরাধ মানুষকে করলে পুরো মানব জাতিকে করার সমান হিসেবে বলেছেন, সেখানে আমাদেরই আদর্শিক ভাই বোনেরা, আমাদেরই লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনেরা অন্যায়ভাবে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। কিন্তু এই জাতীয়তাবাদ এবং এই পতাকা নামক ড্রাগের কারণে আমরা নির্লিপ্তভাবে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া এবং কেউ কেউ আল্লাহর কাছে দোয়া ছাড়া আর কোনো কিছুই করছি না। একবার চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা এই দুনিয়া যখন সৃষ্টি করেছেন তখন কি আল্লাহর এই দুনিয়াকে আলাদা আলাদা করে একটি ভূখণ্ড আমাদের জন্য, একটি ভূখণ্ড পাকিস্তানের জন্য, একটি ভূখণ্ড আফগানিস্তানের জন্য, কিছু ভূখণ্ড মিডল ইস্টের জন্য এভাবে আলাদা করে দিয়েছিলেন? কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে আজমাইনরা যখন ইসলামকে প্রতিষ্ঠা করে পুরো অর্ধেক পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন, তখন কি তারা এই ভূখণ্ডকে আলাদা আলাদা করে ইসলামের ভিত্তিতে আমাদের হাতে তুলে দিয়েছিলেন? বরং আমরা ইতিহাসে দেখি আল্লাহ তাআলা সেই শাসন ব্যবস্থা, সেই খিলাফাকে ভেঙে অন ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সাম্রাজ্যবাদীরা, এই পশ্চিমারা আমাদের মুসলিম উম্মাকে ভেঙে টুকরো টুকরো করে আমাদের হাতে বিভিন্ন দেশ, বিভিন্ন জাতীয়তাবাদী পতাকা ধরিয়ে দিয়েছে। সেখানে একজন মুসলিম হিসেবে, ইসলাম প্রতিষ্ঠার স্বপ্নচারী হিসেবে আমরা কিভাবে তাদের দেওয়া সীমানা মেনে নিতে পারি, যে সীমানা কখনোই ইসলামের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়নি এবং যে সীমানাকে ইসলাম নিষিদ্ধ করেছে? অথচ আমরা মুসলিমরা তাদের দেয়া সেই সীমানাকে স্বীকার করে, তাদের দেয়া সেই পরিচয়কে বরণ করে আমরা স্বপ্ন দেখি তাদের দেয়া সেই সীমানায় ইসলাম প্রতিষ্ঠা করতে। এই সীমানার বাইরে আমরা ইসলাম প্রতিষ্ঠার পর্যন্ত চিন্তা করতে পারি না। কিভাবে আমাদের এই জাতীয়তাবাদী পরিচয় আসলো এবং এগুলো ইসলাম সম্মত কিনা, কিভাবে আমরা আমাদের সিস্টেম পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, কিভাবে এই মুসলিম উম্মাহ আবারও ঐক্যবদ্ধ হতে পারি, সেই চিন্তা না করে অত্যন্ত দুঃখজনকভাবে এখনো আমরা মুসলমানরা একে অপরের সাথে কাদা চুরাচুরিতে লিপ্ত আছি। একে অন্যের আকীদা নিয়ে মারামারি করছি, কেউ কারো দাড়িটুপি নিয়ে মারামারি করছি, কারো মানহাজ নিয়ে মারামারি করছি। শত শত বছর ধরে চলে আসা সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা এখনো তাদের হাতের পুতুলের মতো তাদের ইচ্ছা অনুযায়ী প্রতিক্রিয়া দেখাচ্ছি। সামান্য চুন থেকে পান খসলেই আরেক মুসলমানকে আমরা সহ্য করতে পারি না, তাদেরকে তাকফির করি, তাদেরকে বাতিল হিসেবে ঘোষণা দেই এবং তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগে পড়ি। কিন্তু যারা আমাদেরকে বিভক্ত করেছে, যারা আমাদের ইসলামিক সিস্টেমকে ভেঙে দিয়েছে এবং সেই ইসলামিক সিস্টেম পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে বড় বাধা, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। আমরা মনে করছি এই মুসলমানরাই, যাদের মানহাজ ঠিক নাই, যাদের আকীদা আমার সাথে মিলে না, তারাই মনে হয় আমার সবচেয়ে বড় শত্রু। 1971 আপনি অন্তত কনসেনসাস বিল্ড করতে পেরেছিলেন যে আপনি পরাধীন বলতে পেরেছিলেন। আজকে আপনি ইন এফেক্ট পাকিস্তান কিংবা ব্রিটিশ আমল থেকে অনেক বেশি পরাধীন, কিন্তু এটা বলতে পারবেন না। যখনই আপনি এই সত্যটা বলবেন, প্রথম আলো বলবে যে আপনি দেশদ্রোহী, আর মুজিব কোড বলবে যে আপনি রাজাকার। এই লুটপাটের পোস্টার বয় হলো শেখ মুজিব, আর টুল হলো আপনার পতাকা। মনে রাখবেন। এখানে উনি প্রথম আলো কিংবা শেখ মুজিবের কথা বললেও মূলত আসল নাটের গুরু হচ্ছে সেই সাম্রাজ্যবাদী পশ্চিমারা, যারা মুসলিম দেশে দেশে এই প্রথম আলো, মুজিব, হাসিনা, খালেদার মতো দালাল শাসক তৈরি করে এবং সেই শাসকদের মাধ্যমে, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে বুদ্ধিবৃত্তিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, আইনিভাবে সব দিক দিয়ে তারা তাদের তাবেদারি করতে আমাদেরকে বাধ্য করে। তাই এখানে আমাদেরকে বুঝতে হবে প্রথম আলো কিংবা শেখ মুজিব আমাদের প্রধান সমস্যা নয়। প্রধান সমস্যা হচ্ছে সেই সাম্রাজ্যবাদী শক্তি এবং তাদের দেওয়া সিস্টেম। অস্ট্রেলিয়াতে একটা পোষা প্রাণীর যে অধিকার আছে, আপনার নিজের দেশে মানুষ হিসেবে সেই অধিকারটুকুও নেই। আপনি যে অ্যাকচুয়ালি পরাধীন এবং বিশ্রীভাবে পরাধীন, কেন সেটা বলতে পারছেন না? আপনার হাতে একটা পতাকা ধরিয়ে দিয়ে বোঝানো হয়েছে যে তোমরা কিন্তু স্বাধীন মামুনি। আপনারা গালের মধ্যে লাল ও সবুজ লিপস্টিক দিয়ে দাগাদাগি করবেন, এটাই আপনার স্বাধীনতা। তারপর খুবই গর্ব হবে যে আপনারা স্বাধীন। হেই, আমরা হ্যাপি, আমরা হ্যাপি, আমরা স্বাধীন। ইউ মোরনস। অস্ট্রেলিয়া কিংবা পশ্চিমা বিশ্বে একটি পশুর যে মূল্য আছে, একটি হাঁস, একটি বিড়াল, একটি কুকুর, এগুলোর যে মূল্য আছে, তৃতীয় বিশ্বের দেশগুলোতে শত শত মানুষেরও এরকম মূল্য নেই। এর কারণ কি? এর কারণ হচ্ছে সেই পশ্চিমাদের চাপিয়ে দেওয়া সিস্টেম, সেই সেকুলার ডেমোক্রেসি। কারণ এই পশ্চিমারা এখন আমাদেরকে ফিজিক্যালি শাসন করতে না পারলেও তারা এই ডেমোক্রেসি, এই সেকুলারিজম দিয়ে তারা আমাদেরকে ঠিকই আগের চেয়ে আরো বেশি ভালোভাবে শাসন করছে। আগে তাদের সেনাবাহিনী লোকবল পাঠিয়ে আমাদেরকে ফিজিক্যালি শাসন করা লাগতো, এখন তারা তাদের সেই সিস্টেম দিয়ে এবং তাদের সেই দুই একজন দালাল শাসক দিয়ে তারা আমাদেরকে আগের চেয়ে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে।
এজন্য আমাদের সামনে থাকা দালাল শাসকরা কিংবা দালাল প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশ্ন তোলার পাশাপাশি আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে বিষয়টা চিন্তা করতে হবে সেটি হচ্ছে এই দালাল শাসকরা কার হুকুমে চলে, কার কথায় চলে। যারা আমাদেরকে এত বছর ফিজিক্যালি শাসন করেছে, তাদের দেয়া সিস্টেম দিয়ে, তাদের আনুগত্য করে, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলে, আমরা কিভাবে তাদের কাছ থেকে স্বাধীন হতে পারি। কিন্তু এই জিনিসগুলোকে কিছু অ্যাক্টিভিস্ট, কিছু বুদ্ধিজীবী, কিছু রাজনীতিবিদ, এরকম কিছু ইনফ্লুয়েন্সিয়াল মানুষ আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হতে দেয় না, আমাদেরকে এসব বিষয় নিয়ে চিন্তা করতে দেয় না। তারা বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়ে এবং তাদের বাকপটু মুখরোচক কিছু কথা বলে তারা সেই পশ্চিমা দেশগুলোকে এবং তাদের পলিসিকে আমাদের মুক্তিদাতা হিসেবে আমাদের কাছে প্রচার করে, আমাদেরকে ইন্টেলেকচুয়ালি বিভিন্নভাবে তারা কনভিন্স করে, যার ফলে এই সাধারণ জিনিসটা আমরা চিন্তা করতে পারি না। যারা আমাদেরকে এত বছর শাসন করলো, তাদের কাছ থেকে পলিসি হায়ার করে, তাদের দেয়া সিস্টেম দিয়ে, তাদের প্রেসক্রিপশনে চলে, তাদের নিয়ন্ত্রণে থেকে আমরা কিভাবে স্বাধীন হতে পারি। কখনো প্রশ্ন করেছেন স্বাধীনতার সুফল কেন চোর ও বাটপাররা ডিসপ্রপোর্শনেটলি বেশি পায়? কেন যেই লোকটা যুদ্ধ করে প্রাণ দিল তার চাইতে যে সুটকেস গুছিয়ে পালিয়ে গেল তার মর্যাদা বেশি? এর কারণ হচ্ছে সাধারণ মানুষ যারা 47, 71 কিংবা 24-এ জালিমদের হাত থেকে নিজেদের দেশকে স্বাধীন করেছিল, তাদেরকে নানানভাবে নানান কিছু বুঝিয়ে বারবার প্রতারিত করে এই একই সিস্টেম তাদের উপর আবার চাপিয়ে দেওয়ার যে কাজটা সূক্ষ্মভাবে করে, সেটি হচ্ছে সেই সুটকেস গুছানো দালালরা। এজন্য এই স্বাধীনতার সুফল সাধারণ মানুষ কখনোই ভোগ করতে পারে না, স্বাধীনতার সুফল তাদের তৈরি দালালরাই ভোগ করে। স্বাধীনতা কোনো সম্ভাবনার সেলিব্রেশন না, ইট হ্যাজ টু বি এ রিয়েল থিং। এর সুফল আপনাকে পেতে হবে, আপনার সন্তানকে পেতে হবে। পৃথিবীর প্রায় সব জাতির একটা পতাকা আছে, কুর্দিদের নিজস্ব কোনো রাষ্ট্র নাই, কিন্তু 4টা পতাকা আছে। স্বাধীনতা কি আছে? স্বাধীনতা আপনাকে কোনো পার্লামেন্ট দেয় না, কোনো মিলিটারি দেয় না, মোস্ট সার্টেনলি টুঙ্গিপাড়ার কোনো বাটপার কোনোদিন আপনাকে স্বাধীনতা দিতে পারবে না। আপনার হৃদয় আপনাকে স্বাধীনতা দেয়। স্বাধীনতা কোনো কন্ডিশন না, এটা একটা স্টেট অফ মাইন্ড। যেদিন মানুষ পরাধীনতায় থাকতে পারে না, যেদিন মানুষ কনভিন্সড হয় যে গোলামের চেয়ে মৃত্যু ভালো, মানুষ সেদিন স্বাধীন হয়। আপনারা গোলাম কারণ পতাকা নামক খেলনাটা আপনাদের হাতে ধরায় দিয়ে বোঝানো হয়েছে যে বেতন হলো আপনার আল্লাহ, বেতন আপনাকে বাঁচিয়ে রাখবে, বেতন পেলে সব সমস্যার সমাধান আপনি করে ফেলবেন। এখানে উনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হচ্ছে স্বাধীনতা আপনাকে কেউ দিতে পারবে না। স্বাধীনতা হচ্ছে একটি স্টেট অফ মাইন্ড। আপনি যতক্ষণ না আপনার চিন্তাকে, আপনার মনকে স্বাধীন করতে পারবেন এবং যতক্ষণ না আপনার কাছে পরাধীনতার চেয়ে মৃত্যু অনেক শ্রেয় মনে হবে, ততক্ষণ পর্যন্ত আপনি স্বাধীন হতে পারবেন না। এইখানেই আসে সবচেয়ে কনফিউজিং একটি বিষয়। তাহলে আমি স্বাধীনচেতা কিসের ভিত্তিতে হব? কোন আদর্শ ধারণ করে আমি স্বাধীনচেতা হব? আমি দেশপ্রেম, জাতীয়তাবাদ, ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্র, এগুলোর আদর্শে উজ্জীবিত হয়ে আমি নিজেকে স্বাধীনচেতা হিসেবে গড়ে তুলব, এগুলোর জন্য ফাইট করব? নাকি আমার চিন্তায়, আমার বিশ্বাসে, আমার ইমানে আমি এটিকে স্থান দিব যে মুসলিম দুনিয়াতে কারো পরাধীনতা করার জন্য আসেনি, সে শুধুমাত্র আল্লাহর কাছে পরাধীন। মুসলিম, আল্লাহ এবং ইসলাম ছাড়া কোনো মানুষ, কোনো সিস্টেম, কোনো ব্যক্তি, কোনো মিলিটারি, কোনো শাসক কারো কাছেই মাথা নত করে না। সে একমাত্র আল্লাহর কথাই শুনে, আল্লাহর হুকুম দিয়েই তার জীবন পরিচালনা করে। এজন্য আমাদেরকে এই পরাধীনতা থেকে বের হতে হলে আমাদের ইমানের আসল মিনিংকে বুঝতে হবে এবং সবকিছুর উপরে আল্লাহর কর্তৃত্বকে স্থান দিতে হবে। আমরা যখনই আমাদের চিন্তা থেকে, আমাদের মন থেকে সমস্ত কিছুর হুকুমত, সমস্ত কর্তৃত্ব, সমস্ত ভয় ফেলে দিয়ে আমরা একমাত্র আল্লাহর ভয় এবং আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা করব, তখনই আমরা কেবল স্বাধীন, তখনই আমরা কেবল আসল মুসলমান। মনে রাখবেন, যেই মানুষটা পরাধীনতায় থাকতে রিফিউজ করে, যার কাছে পরাধীনতার চেয়ে মৃত্যু ভালো, কেবল তারাই স্বাধীন হয়। বাকিরা শুধু পটপট করতে শেখে। কুকুর বিড়ালের যেরকম ডাক আছে, ওই রকম এক একটা ডাক তারা শেখে, 71, 1900 এসব বলতে শেখে। এখনই আমাদের উপযুক্ত সময় এই সমস্ত পরাধীনতাকে ভেঙে একমাত্র আল্লাহর গোলামি বরণ করে নেয়া এবং আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য এই সমস্ত বাধা, এই শাসক, এই বর্ডার সবকিছু ভেঙে চুরে দেয়া এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফাহাম আব্দুস সালামের মতো ব্যক্তিদের মুখরোচক কথার ফাঁদে না পড়া। তারা আমাদেরকে স্বাধীনতা, এই শাসকদের বিরুদ্ধে অনেক মুখরোচক সুন্দর সুন্দর সমালোচনা করতে পারে এবং যখন কেউ এরকম সমালোচনা করে, এরকম মুখরোচক কথা বলে, তখন আমরা মনে করি উনি ঠিক কথা বলছেন অথবা উনি ঠিক পথেই আছেন। এই চিন্তার পরে আমরা যখন তাদেরকে আমাদের ইন্টেলেকচুয়াল লিডারশিপ দিয়ে দিই, তখনই তারা সূক্ষ্মভাবে আমাদেরকে আবারও সেই একই সিস্টেম, আবারও সেই একই গুলামির দিকে নিয়ে যায়। কেউ হয়তো ভারতের গুলামি ছেড়ে আমেরিকার গুলামির দিকে নিয়ে যাবে, কেউ হয়তো হার্ডকোর সেকুলারিজম ছেড়ে একটি সফট সেকুলারিজমের দিকে নিয়ে যাবে, যেখানে সেকুলারিজম থাকবে ঠিকই, কিন্তু ইসলামপন্থীদেরকেও বিভিন্ন স্পেস দেওয়া হবে, তাদের সাথে নরম সুরে কথা বলা হবে, দুই একটা আইন ইসলামিক করা হবে, কিন্তু দিন শেষে শাসন ক্ষমতায় সেকুলারিজমই থাকবে, হুকুমতে আল্লাহর পরিবর্তে মানুষের বানানো আইনই থাকবে। তাই এই সময়টি আমাদের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল একটি সময়। আমাদেরকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে আমাদের মূল সমস্যা কোথায় এবং আমরা কিভাবে এই সমস্যা থেকে মুক্ত হতে পারি, কোন পদ্ধতিতে মুক্ত হতে পারি, এবং সেই জন্য সকল সমস্যার সমাধান হিসেবে সবকিছু আমাদেরকে ইসলাম থেকে নিতে হবে। ইসলামের বাইরে এক বিন্দুও কিংবা একটি কথাও আমরা কোনো ব্যক্তি কিংবা মতবাদ থেকে নিব না, কিংবা নিজেদের মন গড়া চিন্তা থেকে করব না, সেটি যত ভালোই মনে হোক আমাদের কাছে। কারণ আমরা জানি ইসলাম একটি দিন, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যখনই আমরা সবকিছুর সমাধান ইসলাম থেকে নেয়ার চেষ্টা করব,
তখনই আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন, আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন।